আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। যেই মহান রব্বে কারীম আমাদেরকে সুস্থ রেখেছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, সব দুঃখীয় সব কিছুতে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে ইসলামকে ভাবার তৌফিক দান করছেন, ইসলাম ভিত্তিক আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করছেন এবং ইসলাম ভিত্তিক আমাদের হিসাব নিকাশ করার তৌফিক দান করছেন। এই জন্য মহান প্রভুর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আসলে আজকের যে বিষয়টা বলবো সেটা হলো পারিবারিক বিষয়। বর্তমান সময়ে পারিবারিক অশান্তি এটা কমন একটি জিনিস। আমাদের সমাজে মুসলিম বলি, যে কোনো মানুষ, যে কোনো ধরনের, যে কোনো লেভেলের মানুষ, সবার ভিতরে এই পারিবারিক কলহ, অশান্তি, ঝগড়া ফাসাদ দিন দিন লেগেই আছে, আর এটা থেকেই যায়। আসলে এর কিছু কারণ থাকে। তো যেই সমস্যাগুলো হয় সাধারণত সেই বিষয়গুলো আমি বলবো এবং সমাধানের পথ বলার চেষ্টা করব। আর সাধারণত কোন সমস্যাগুলো হয় সেটা বলার চেষ্টা করব। তো প্রথমত দেখা যায় মূল যেই কমন একেবারে হেডলাইনে যে বিষয়টা থাকে সেটা হলো স্বামীকে মেনে নিতে পারতেছে না অনেকেই। যে অর্থাৎ স্বামী যে একজন স্বামীকে যে মেনে চলা একজন ওয়াইফের, স্ত্রীর দায়িত্ব, সেটা অনেকেই মানতে পারে। এই না মানতে পারা থেকে তাদের এত হতাশা এখান থেকে শুরু হয়। আমি তার কথা শুনবো কিনা, এই যে তাকে মেনে না নিতে পারা, তার কথাটা মানলে সে ছোট হয়ে যাবে নাকি, এরকম অনেক হিসাব নিকেশ সামনে চলে আসে। যে স্বামীকে মানতে না পারা, তখন হয় কি, যে স্বামীর একটা কথা বললে তার কথাটা বিরক্তি লাগে। এর পিছনে অনেকগুলো কারণ থাকে। কিছু কিছু কারণ হলো, যেমন যে স্বামী তার জন্য নির্ধারণ হয়েছে বিবাহের মাধ্যমে, সেই স্বামীকে তার পছন্দ। এই পছন্দ না হওয়ার পিছনে কয়েকটি কারণ থাকে। একটি কারণ হলো হয়তো অন্য কারোর সাথে, অন্য কারো দিকে তার মন টানে, অথবা পূর্বে কারোর সাথে একটা রিলেশন ছিল, সম্পর্ক ছিল, এই কারণে হতে পারে। দ্বিতীয় নম্বর কারণ হয় অনেক সময়, যদি আমি ভালো লাইনের কথাগুলো বলতেছি, যদি ছেলে ভালো হয় সেই পয়েন্টটা বলতেছি, যদি ছেলে খারাপ হয় সেটা আমি পরে আলোচনা করব। তো যদি ছেলে ভালো হয় তখন যে সমস্যাগুলো হয় সেটা বিষয়ে আমি আলোচনা করতেছি। তো পছন্দ না হওয়ার কয়েকটি কারণের ভিতরে একটা কারণ হলো কি, যদি পূর্বে অন্য কারোর সাথে রিলেশন থাকে অথবা কারোর প্রতি স্পেশাল টান থাকে। এক। দুই নাম্বার হইতে পারে স্বামী যেই রকম চায় তার মন মানসিকতা সেই রকম না। স্বামী যেই ধারায় চালাইতে চায় বা চলতে চায়, তার পরিবার, সংসার, সন্তানাদি, সে সেই ধারায় চলতে চায় না। এটা একটা কারণ হতে পারে। আরও অন্য আরেকটি কারণ থাকতে পারে, সেটা হলো স্বামীর অর্থ সম্পদ, টাকা পয়সা হয়তো কম থাকতে পারে, যার কারণে তার পছন্দ হয় না। এর ভিতরে অন্য কোথাও ভালো কোনো খোঁজ পেয়েছে, তখন থেকে এই সূত্র ধরেও অনেক সময় খারাপ ব্যবহার বা খারাপ আচরণ প্রকাশ পায় বা অপছন্দের পয়েন্টটা চলে আসে। অপছন্দ হলে, যেমন মেয়েরা সাধারণত যদি স্বামীকে অপছন্দ করে, তখন প্রথম যে কাজটা করে সেটা হলো তারা ব্যবহার খারাপ করে। ব্যবহার কিভাবে খারাপ করে, মানে যে কোনো ছোট থেকে ছোট বিষয় নিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়। তখন দেখা যায় হয় কি, যেমন ছোট বিষয়, এটা আসলে কোনো ধরার ভিতরে না, অর্থাৎ প্রতিটা কাজে কথায় তখন শুধু দোষ খুঁজতে থাকে, একটি ইস্যু তৈরি করার চেষ্টা করে যে এখান থেকে আমি কিভাবে যাব। কেউ আছে এরকম, যখন পছন্দ হয় না, এই যেই কারণগুলো বললাম, এই 3-4 কারণে যখন কোনো ছেলেকে বা কোনো স্বামীকে পছন্দ হয় না, তখন যেই কাজগুলো মেয়েরা করে, তার চিন্তা থাকে আমাকে এখান থেকে যেতে হবে, আমাকে এখান থেকে যেতে হবে। এখন এই যে যেতে হবে,
এই যেতে হবে এর জন্য সে অনেকগুলো পয়েন্ট তৈরি করে। কারণ সে যদি এখান থেকে স্বেচ্ছায় যায় তাহলে কিন্তু অনেক কিছু থেকে সে মাহরুম হয়ে যাবে। সে স্বামীর মানে একেবারে সম্পূর্ণই একেবারে মানে নিরাশায় শূন্য হাতে যেত যদি সে নিজে যায়। তো এখানে যারা একটু চালাক তারা করে কি, এখান থেকে কিছু ইস্যু তৈরি করে, যেমন স্বামীকে কালারিং করা। এতে কি হবে, যখন স্বামীর নামে কিছু বলা যাবে, হ্যাঁ, তাদের পরিবারের কাছে অথবা কারো কাছে বলা যাবে, তো এই কারণে স্বামী যেই বিষয়গুলোতে রাগ হয় ওই বিষয়গুলো সামনে বারবার করা। এতে হয় কি, স্বামী রাগ হবে, রাগ হতে হতে স্বামী যখন রাগ হবে তখন ওই রাগকে আরও বেশি উত্তেজিত করার জন্য যা করা তা করে। তখন হয় কি, যেন স্বামী রাগান্বিত হয়, রাগের উপরে 4, 5, 7, 10 ডবল বৃদ্ধি করে রাগটাকে নিজে ইচ্ছা করে বৃদ্ধি করায়। পরিকল্পনা হয় যে সেখানে আমি স্বামীর থেকে একটা খারাপ বিহেভ বা একটা আমার পক্ষে যায় এমন একটা আচরণ আমি এখান থেকে বের করতে হবে আমার। তখন করে কি, ওই ব্যবহারটা মানে উত্তেজিত করার জন্য, স্বামীকে রাগান্বিত করার জন্য ব্যবহারটা করতে মানে খারাপ করতে 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 এমন পর্যায়ে নিয়ে যায় যেন স্বামী তার গায়ে হাত দেয়। যখনই স্বামী তার গায়ে হাত দিবে, হালকা একটু টাচ করবে, তখনই ইস্যু হয়ে গেছে। এই যে এখন তারপরে চুপ, আর কোনো কথা নেই। এই যে ইস্যুটা যখন পেয়েছে তখনই শেষ, কারণ সেখানে এখন একটা দলিল হয়ে গেছে, ইস্যু তৈরি পেয়ে গেছে এখান থেকে যাওয়ার জন্য। এক দ্বিতীয় নম্বর করে কি, এই ধরনের যারা অপছন্দ করে তারা এই যে বিভিন্ন কারণে তারা রাগ পরিস্থিতি তৈরি করে, সেখান থেকে রাগান্বিত করায় নিজেই সব কিছু তৈরি করে তাকে, স্বামীকে খারাপ বানানোর জন্য সবার কাছে তার বদনামগুলো বলে, ভালোগুলো বলে না। ভালো যে কাজগুলো সেটা কখনোই বলে না, বদনামগুলো, ভালোগুলো স্বীকারই করতে চায় না, যে না তার স্বামী এই ধরনের কথা বলছে, একটা ভালো কথা বলছে, এটা স্বামী যে বলছে সে স্বীকার করবে না। সে মানে ঘুরে ফিরে অন্য, কিন্তু স্বামীর দোষ যেগুলো আছে না থাকলেও কিছু বানায়া, কিছু ওই যে সূত্র থেকে তিলকে তাল বানায়, হকে হাতি বানায়, এই যে বিষয়গুলো থাকে, তখন হয় কি, এই স্বামীর যে বদনামগুলো আছে সেগুলো এক একজনের কাছে গিয়ে বলে বেড়ানো। হ্যাঁ, তার স্বামী যদি মানে যেমন পাড়া প্রতিবেশীর কাছে বলা, স্বামী যদি সে শিক্ষক হয় তার ছাত্র বা ছাত্রীদের কাছে সেই বদনামগুলো বলা। হ্যাঁ, তারপরে যদি সে তার অধীনস্থ যারা আছে মানে তার মান নষ্ট হয় এমন ধরনের কাজ করা, এমন পরিস্থিতি গেলে তার অর্থাৎ স্বামীর মান নষ্ট হয় এমন কাজগুলো সে করে বেড়ায়। তো এই কারণে দেখা যায় তাদের ঠিকই একটা সময় এই বিচার আচারে দেখা যায় তারা টিকে না। এই বিষয়গুলোতে দেখা যায় তারা খুবই সেন্সিটিভ থাকে। এতে কিভাবে এখান থেকে একটি অপরাধ বের করা যায়, স্বামীর বিরুদ্ধে কথা বলে কিভাবে স্বামী রাখবে। দেখবেন এই মানুষগুলো যারা স্বামীকে পছন্দ করে না, তাকে মানে সাংসারিক হওয়ার জন্য যেই গুণগুলো দরকার সেই বিষয়গুলো সে জানার পরেও ওই কাজগুলো করবে না। ইচ্ছা করে রাগান্বিত হওয়ার জন্য যা যা করা দরকার সব পয়েন্ট বেছে দেখবেন। এমন কিছু জিনিস আছে যে পয়েন্টে মুহূর্তে যেমন আপনার এমন কিছু আছে যেমন ওই স্বামীকে কোনোভাবে সে ব্যবস্থা করতে পারছে না, মানে রাগানের বা তার থেকে কোনো একটা দোষ বের করতে পারতেছে না। তখন কি করবে, মানে পয়েন্টে জাল বিছায় রাখবে যেন এই কাজটাতে স্বামী রাগ হয়ে যায়। হ্যাঁ, প্রত্যেকটা পদে এরকম জাল বিছিয়ে রাখবে। যদি দেখে যে কোনোটাই রাগ হয় না, তখন কি করবে, তখন মানে খুঁজতে থাকে, মানে যেটাকে বলে স্বাভাবিক আমাদের গ্রাম্য ভাষায় যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা আছে না, ঠিক যখন কোনো মেয়ে তার স্বামীকে পছন্দ করবে না, ওই পিছনে যে 3টা কারণ বললাম এইসবের কোনো একটা কারণে, তখনই মনে করতে হবে, দেখা যাবে সে তার স্বামীর সাথে ভালো ব্যবহার করবে না। হ্যাঁ, স্বামীর কোনো কথা মানতে চাবে না। হ্যাঁ, স্বামীর মান নষ্ট করার জন্য সবসময় সচেষ্ট থাকবে। হ্যাঁ, তারপরে তাকে
তার বিরুদ্ধে সন্তানের কাছে, পরিবারের কাছে, যাকে সামনে পায় তার সুযোগ পেলেই তার বিরুদ্ধে বলার চেষ্টা করে। ইভেন এমন কেউ কেউ আছে এরকম, যদি কোনোভাবে দোষ বের করতে না পারে, অন্তত মানে এমন একটা পরিস্থিতি তৈরি করে কিছু ফাঁকা বলি সারে যেন স্বামীর মানটা নষ্ট হয়। এরকম কিছু মানুষ এত জঘন্য মানুষের পরিবারের জন্য, সমাজের জন্য, যা মানে রীতিমতো ভাবলে অবাক হওয়ার বিষয়। তারপরে এই যে সমস্যাগুলো, প্রথমেই তাকে দেখতে হবে এটা পারিবারিকভাবে একটা সিস্টেম আনতে হবে। পারিবারিকভাবে যদি এর পিছনে কোনো টান থাকে, আরেকটি যেমন স্বামীকে পছন্দ না হওয়ার আরেকটি কারণ হয়, যেমন মেয়ের বাবার বাড়ির প্রতি যদি স্বামী মানে স্বামী নিজের মন মতো যদি স্বামীকে ব্যবহার করতে না, অর্থাৎ বাবার বাড়িতে টাকা পাঠায় তো যদি মন চায়, কিন্তু সেটা যদি স্বামী না করে, তখনই স্বামীর বিরুদ্ধে ভালো লাগতেছে না। এই মানে ওই যে বললাম স্বামীকে পছন্দ না হওয়ার অন্যতম কয়েকটি কারণ, যেটা কি কি, একটা হলো স্বামী মানে বিবাহের পূর্বে অন্য কারোর সাথে সম্পর্ক থাকা হতে পারে, অথবা বিবাহের পরে তার স্বামীর আদর্শ চিন্তা চেতনা তার ভালো লাগে না। আর দ্বিতীয় নম্বর হলো বিবাহের পরে টাকা পয়সা নিয়ে স্বামীর সন্তুষ্ট না, এই কারণে, বা অন্য ভালো কোথাও টাকা পয়সা পাইছে তো এখান থেকে যেতে পারলেই সে বাঁচে, এরকম একটা বিষয়। 4 নম্বরে দেখা যায় যদি বাবার বাড়িতে স্বামীর থেকে কোনো কিছু নিয়ে বাবার বাড়িতে দেওয়া না যায়, একটা পায়। এই যে যাদের চিন্তা এরকম থাকে তাদেরকে আপনি হাজার নসিহত করবেন, বোঝাবেন, হাজার সুখে রাখেন, দেখা যাবে তারা যেই সেই আপনার সাথে ওই যে তার কারণ হলো আপনাকে তো তার পছন্দ না। আপনি যত ভালো কাজ করবেন, আপনি তাকে নিয়ে যত স্বপ্ন দেখবেন, জীবনের সব ভালোবাসা বাইকটা তাকে খাওয়াই দিল, তারপরে দেখবেন যে যেই সেই মানে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে কিভাবে এই কাজগুলো কেন হয়। যে আমি যার জন্য সব কিছু করতেছি, কিন্তু সে দেখি কোনো সাংসারিক না, আন্তরিক না, কোনো কিছু না, কিছু বললেই মানে একেবারে মনে হয় না যে আপনি স্বামী, অন্য কিছু মনে হইতেছে। বা চাকরের সাথেও, বা যে তার ঘরের কোনো কাজের লোক রাখে তার সাথেও মানুষ এইভাবে ব্যবহার করে না, যেটা তখন ওই পর্যায়ে গেলে তখন স্বামীর সাথে যে ব্যবহারটা করে। তাহলে এমন পরিবারের ভিতরে সুখ শান্তি হবে কি করে? এমন পরিবার থেকে ফুল ফুটবে কিভাবে? সন্তানগুলো ভালো হবে কিভাবে? ভাবার বিষয়। এমন ধরনের মানুষগুলোর কারণে একটি পরিবার ধ্বংস হয়। সন্তান থাকলে এই সন্তানগুলো, যে কটা সন্তান থাকে ওই সন্তানগুলোর জীবনটা ধ্বংস হয়। এদের কারণে অনেক সমাজের পরিবেশটা নষ্ট হয়ে যায়। তারপরে এই যে এদের চিন্তা চেতনায় যে গর্বে, যখনই পছন্দ হবে না তখন হাজার কাজ ভালো করলেও তাকে মানে সেটা দামি নেই, সেটা মনেই রাখবে না। মানে না শুকরিয়া, এত কিছু মানে এটা তো আসবে পরে, না শুকরিয়া আরো অনেক কিছু, অকৃতজ্ঞ, এগুলো আসবে পরে, কিন্তু প্রথমে আসবে কিন্তু পছন্দের বিষয়টা। এরপরে আসুন এগুলার থেকে আমাদের বাঁচার কি উপায়। প্রথমে হলো স্বামীকে আপন করে নিতে হবে, এক। দ্বিতীয় নম্বর হলো আদব। এটা প্রত্যেকে যে যেখানে আছে স্বামীর ভিতরে আদব থাকতে হবে। স্বামীর বড় যারা আছে তাদের সাথে স্বামী যেন ঠিকঠাক মতো আদব রক্ষা করে। স্ত্রী তার যাদের সাথে আদব রক্ষা করে চলা, মা বাবা, স্বামী, বড় ভাই, এদের সাথে, এরাই তো তাদের অভিভাবক সমতুল্য, তাই না? অতএব এদের সাথে পরিপূর্ণ আদব রক্ষা করে চলা। স্বামীকে এমনভাবে মান্য করা, স্বামী যদি বলে যে আজকে দাঁড়ায় থাকো, দাঁড়াই থাকতে হবে। এমন আনুগত্যশীলতা হওয়া, স্বামী যদি বলে যে আজকে না খেয়ে থাকো, না খেয়ে থাকতে হবে, কোনো প্রশ্ন নাই। হ্যাঁ এমন বলছে কেন, ওই তাসলিমা নাসরিন মার্কা বা নাস্তিকপন্থী প্রশ্নে কোনো জর্জরিত করা যাবে না। মুসলিম চিন্তা চেতনায় নিজেকে জাগ্রত রাখতে হবে। হ্যাঁ স্বামী বলছে, আমার স্বামী বলছে, আমি তাহলে সেই কাজটাই করব। হ্যাঁ কোনো স্বামী, ভালো স্বামী এটা বলবে না যে না খেয়ে থাকে।
তো জাস্ট আমি উদাহরণস্বরূপ বললাম, স্বামী যেটা বলছে ঘর থেকে বের হওয়া যাবে না, হ্যাঁ আমি ঘর থেকে বের হব না, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না, ঠিক আছে। যত আমার যদি পাশের রুমেও যদি একটা কোনো প্রয়োজন থাকে আমি স্বামীকে বলে যাব, বা স্বামীর থেকে এভাবে বলে নিব যে আচ্ছা আমার কি প্রয়োজন হলে কি আমি পাশের রুমে যেতে পারবো, এই অনুমতিটা নিয়ে নিতে হবে। যদি বলে যে না, তাহলে ঠিক আছে, এটা নিয়ে কোনো ইশকাল নাই, কষ্ট নেই, মানে এমন আনুগত্যশীল হতে হবে যে, আবার আনুগত্যশীল এরকম না আমার মন মতো যতটুকু, তখন আমি খুব আদব, খুব ভালো ব্যবহার, এই যে মন মতো যখন হয় তখন খুব আদব ব্যবহার করে, আর এই আদবটুকু দিয়েই পরে বলে যে আমি এত ভালো কাজ করি, এত সুন্দর ব্যবহার করি, কিন্তু আমার সাথে কোনো মানে তারপরও আমি নাকি এরকম সেরকম। কিন্তু না, আদব কখন প্রকাশ হয়? যখন তার মনের বিরুদ্ধে কখন কোনো একটা কাজ করা হয়, তখন সুন্দর ব্যবহারটা যখন পায় ওইটাকে বলে আদব। আর মন ভালো থাকলে তার মন মতো কোনো কাজ হলে বেয়াদবও সুন্দর ভালো আদব করে বা ভালো আদব দেখে, তাহলে সেটা তো আদব না। তো আনুগত্যশীলতা কোনটা দেখাতে হবে? আনুগত্যশীলতা দেখাতে হবে যেটা আমার মনের বিরুদ্ধে হয় হোক, কিন্তু যেহেতু স্বামী বলছে, সে যদি আদর্শিক স্বামী হয়, শরিয়া বিরোধী কোনো নিয়ম নীতি না বলে, শরিয়া বিরোধী কোনো কাজের কথা আদেশ নিষেধ না করে, তাহলে তার কথাটা মেনে নেওয়া আবশ্যক। ইসলামী শরিয়াতের দিক থেকেও যেরকম আবশ্যক, সুখ শান্তি টিকে রাখতে গেলেও সেখানে এই বিষয়গুলো আবশ্যক। এই জন্য আনুগত্যশীল হতে হবে, পূর্ণ আনুগত্যশীল, অর্ধেক না। এখনকার জমানায় এই আনুগত্যশীলতা নাই বলেই বর্তমান যত সমস্যা। এই আনুগত্যশীলতা হরণ করছে তো বর্তমান মিডিয়া, পশ্চিমা সংস্কৃতির দিকে তাকান, মহিলাদের দিকে তাকান না, কোনো মানুষই নেই, বৃদ্ধ মহিলাদেরকে দেখার কোনো মানুষই নেই, এই টিস্যুর মতো ব্যবহার করে এরপরে শেষ, কোনো খোঁজ খবর নেই। আমাদের সংস্কৃতিগুলো, মুসলিম সংস্কৃতিগুলো ভালো ছিল, পরিবারগুলো খুব শান্তিতে ছিল, কিন্তু এগুলো নষ্ট করার জন্য ওই হিংসকের দলেরা বিভিন্ন ষড়যন্ত্র মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। এখন দেখা যায় ওই সমান অধিকারের নাম নিয়ে এই মাঠে স্লোগান ছেড়ে দিছে, যার কারণে তারা এই স্লোগান ভিত্তিক চলার কারণে মন মানসিকতায় এখন ওই স্বামী যে ইসলামের যে একটা নীতি, সেটা আর এখন আর তাদের বিবেকে থাকে না। পাড়া প্রতিবেশীর কাছে যায়, সে বলে না এটা তো হতে পারে না, কারণ সবার ব্র্যান্ডেডের ভিতরে তো ওই যে টিভির থেকে শিক্ষা নিছে, সবক পাইছে যে না সমান হতে হবে, কেন আমাকে এরকম নির্যাতন করতে হবে, এইভাবে কিভাবে কেন করবে। অথচ যে এই যে টিভিতে যে এগুলো বলে, এগুলো তো মেকিং করা, বানানো, তাদের মন মতো করে একটা, যেমন তাদের টিভিতে অনেক কিছু প্রচার, এটা অনেকেই জানে না, কোনো কিছু প্রচার করার আগে একজন থেকে পারমিশন নিতে হয়, নিয়ে তারপরে ওই তথ্য বা ওই ভিডিও বা মুভি বা একটা নাটক এগুলো ছাড়তে হয়। আর নাহলে তারা যদি বাধা দেয় তখন সেটা ছাড়বে না। আমি যদি একটা ইসলামিক ভিডিও দিয়ে দিই, টিভিতে এটা প্রচার করবে না, বাধা দিয়ে দেবে। এই কারণে ওগুলা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য পিছন থেকে এগুলা তলকারি নাড়তেছে। তো তাদেরকে যেভাবে শিখাইছে, ঠিক পাড়া প্রতিবেশীর কাছে, হ্যাঁ, দাদা চাচি নানি, এই আত্মীয় স্বজন, ভাবির নানি, চাচি পাশে তো বাড়ি যা আছে, সবার মুখে শোনা যে হ্যাঁ স্বামীর কাছে কি আমরা কি হয়ে থাকবো, দাস হয়ে থাকবো নাকি, আমরা কি চাকর নাকি, এই আরো অনেক এই নাকি মাকি কইতে বলতে বলতে তাদের পরিবারটা একেবারে ধ্বংস করে দেয়। কিন্তু খবর নাই, খালি ভাবে কি না জানি আমি হারাইয়া ফেলছি। পাশে একজনের বলে কিন্তু তোর স্বামী এরকম, অথচ সব তার খাবার দাবার, কাপড় চোপড় সব কিছু ঠিক রাখতেছে, কিন্তু ওই যে একটু বলছে কিরে আমার একটু এত কিছু দিয়েছে, তোর স্বামী কিছু দেয়, ওই মনে ওইটা খালি করতে। তারপরে টিভিতে দেখে, এইটা দেখে, ওইটা দেখে, সব তো মেকিং করা। হ্যাঁ, দেখে যে তার স্বামীরা এটা কিনে দেয়, মার্কেটে নিয়ে যায়, এটা করে সেটা করে, কত না সুখ, কিন্তু আসলে যে এটি হাওয়া, হ্যাঁ, এগুলোদের ভিতরে খোলসা, এটা খবর নেই। এই যে নায়ক নায়িকারা এই সব প্রচার করে, এগুলো কয়জনে এক সংসার করে, ঠিক না? তো সর্বোচ্চ 5 বছর, 2 বছর, 1 বছর সংসার ভেঙে যায়, কারণ ওই যে ঝামেলা আছে। ঠিক ওই যে মন মানসিকতা তৈরি করতে হবে। আনুগত্যশীলতার মন মানসিকতা না থাকলে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। স্বামীর মান রক্ষা করা, যদি পারিবারিক জীবনে শান্তি কেউ পেতে চায়,
তাহলে স্বামীর মান রক্ষা হয় ওই ধরনের কাজ করতে হবে। স্বামীর মান ক্ষুণ্ণ হয় এমন ধরনের সকল কাজ থেকে বিরত থাকতে হবে। স্বামীর নামে পাড়া প্রতিবেশী কারো কাছে বদনাম বলা যাবে না। স্বামীর সন্তানের কাছে স্বামীকে রাখতে হবে একজন আদর্শিক বাবা হিসেবে। সন্তানের কাছে যদি তার মা বাবাকে এই দোষ সেই দোষ, এই অপরাধ, এইটার কথা সেটার কথা বলে, সন্তান বাবাকে মানবে? আর যখন সন্তান বাবাকে মানবে না, তখন ওই পরিবারটা কি সুখী হবে? আর তখন সন্তানের ভিতর থেকে কয়েকটি লক্ষণ প্রকাশ হবে। একটা হলো বেয়াদবি প্রকাশ পাবে। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর রহমত থেকে সে মাহরুম হবে বেয়াদবির কারণে। তাহলে তো সন্তানের কাছে কখনো স্বামীর বদনাম বলা যাবে না, যে স্বামী, তাহলে কি হবে? এটা সব পরিবেশটা নষ্ট হয়ে যাবে, সন্তানগুলো ধ্বংস হয়ে যাবে। সন্তান বাবাকে মানবে না, তখন না মানলে কি হবে? এই সন্তানগুলো সুসংগঠিত হবে না। তাহলে স্বামীর মান রক্ষা করতে হবে, তাহলে আদর্শিক একটা পরিবার হবে। সন্তান কারো না, সন্তান কোনো এক পক্ষ, সন্তান দুইজনের, যদি সংসারিক হয়। আর যদি সংসারকে ভাগ করে তখন সন্তান হলো ছেলেদের, মানে স্বামীর। আর যদি সাংসারিক হয়, ভাগ না হয়, তাহলে পরিবারের সন্তান হলো পরিবারের। এই পরিবার থেকে ফুল ফুটবে, পরিবার থেকে স্বামী স্ত্রী দুইজনের থেকে এই ফুল ফুটবে, কিন্তু সেটা রক্ষা করতে হবে। গাছ লাগানোই সবচেয়ে কাজ শেষ না, গাছ লাগানোর পরে পরিচর্যা করতে হয়, না হলে গাছ মরে যায়। এটা আমাদের মনে রাখতে হবে যে গাছ লাগাইলে আমাদের দায়িত্ব, কাজ শেষ হয়ে যায় না। এই গাছ বড় করা পর্যন্ত, এই গাছ ফল দেয় বা নিরাপদ পর্যন্ত পৌঁছায় দেওয়া পর্যন্ত, নিরাপত্তা নিশ্চিত, নিজের নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত সে নিশ্চিত বা কেউ এটা ক্ষতি করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তাকে কেয়ার করা, তার দেখভাল করা, সব কিছু বাবা মায়ের দায়িত্ব, দুইজনের দায়িত্ব, একজনের নয়। কিন্তু বেশি দায়িত্ব হলো বাবার পরামর্শে সবাই মেনে চলে। এই নিয়মতান্ত্রিকতাই যদি ঠিক না থাকে, তাহলে সেখানে কোনো বরকত থাকে না। কর্তা নির্দেশদাতা হলো বাবা আদর্শিকতার আলোকে এক একটা করতে বলবে। সে যেটা বলবেন সেটা স্ত্রীকে মানতে হবে, সন্তানকে মানতে হবে, তবেই সেখানে বরকত হবে, সেখান থেকে ফুল ফুটবে, সেখান থেকে ভালো কিছু আশা করা যায়। অনেক মেধাবী পোলাপানগুলা তাদের এই যে মা বাবার বিভিন্ন কুঅভ্যাস বা খারাপ আচার ব্যবহারের কারণে বহু সন্তান খারাপ হয়ে যাচ্ছে। এত মেধাবী, আমার জীবনে এমন কিছু দেখছি যে এত সুন্দর মেধাবী, যাকে একটা কথা বললে যার কোনো একটা পৃষ্ঠা মুখস্থ করতে মাত্র 5 মিনিট সময় লাগে, অথচ এই পৃষ্ঠাটা অন্য কারো 5 দিনও হয় না। এত প্রখর মেধাবী, কিন্তু এই পোলাপানগুলো নষ্ট হয়ে গেছে দেখছি মা বাবার অবহেলার কারণে, মা বাবার ভিতরে পরিপূর্ণ মিল না থাকার কারণে। এই কারণে স্বামীকে একজন কর্তা হিসেবে, স্বামীকে একজন নেতা হিসেবে মানতে হবে, যেটা কোরআনের নির্দেশ, হাদিসের নির্দেশ। ঠিক সন্তানও যদি স্ত্রী তার স্বামীকে মানতে পারে, ঠিক সন্তানও যখন স্ত্রী তার স্বামীকে মেনে চলবে, আদবের সাথে আনুগত্যশীলতা দেখাবে, সন্তানও তার বাবাকে মানবে। এই সন্তান শিখবে যে না, ছোটরা বড়দেরকে মানতে হয়, তখন এই সন্তান গিয়ে প্রতিষ্ঠানে শিক্ষককে মানবে, ওস্তাদকে মানবে, সমাজে গিয়ে ময়মুরব্বীকে মেনে চলবে। হ্যাঁ, যে কোনো জায়গায় যাবে সেখানে বড়দেরকে মেনে চলবে। এটা আদর্শ, এটা আখলাক, এই শিক্ষাটা পরিবার থেকে দিতে হয়। তারপরে আদবওয়ালা হওয়া, সেটা বলছি বারবার। আদব, যার ভিতরে আদব আছে সে দুনিয়ার সব সম্পদ অর্জন করতে পারে, এটা মাজাজি অর্থে বলছি। যার ভিতরে আদব আছে সে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদওয়ালা হইতে পারে, আর যার ভিতরে আদব নাই সে দুনিয়ার সব কিছু পেয়েও নিঃস্ব হতে পারে, অশান্তিতে থাকতে পারে, অশান্তি বেড়া জ্বালা আবদ্ধ থাকতে পারে। আদবওয়ালা জিন্দেগি এত শান্তিময় যা ভাবার মতো। আর বেয়াদবি জিন্দেগি খুবই বিরক্তিকর, অশান্তিকর। এই বেয়াদবি জিন্দেগি কোথাও শান্তি না আছে বাবার কাছে। সন্তান যখন বেয়াদব হয়
সেটা যদি বাবার কাছে থাকে, বাবার কাছে থাকা পর্যন্ত বাবার কাছে বা ভাইয়ের কাছে বা মায়ের কাছে বা কারো কাছেই সে শান্তি না, মানে তার ব্যবহারে কেউ সন্তুষ্ট না। সে যখন মেয়ে হয়, সে যদি স্বামীর কাছে যায়, তখন স্বামীও তার ব্যবহারে সন্তুষ্ট না। সে যদি কোনো একটা পরিবেশে যায়, সে তার ব্যবহারে ওই পরিবেশের মানুষজন তার ব্যবহারে সন্তুষ্ট না। সে যদি কোনো একটা সমাজে যায়, সেই সমাজে তার ব্যবহারে সমাজবাসী সন্তুষ্ট না। এরকম এই কারণে আদবওয়ালা জিন্দিগি এত ভালো, আদবওয়ালা সবাই পছন্দ করে। আদবওয়ালার ভিতরে অনেক কিছু থাকে, বিনয়ী থাকে, সত্যবাদিতা থাকে, নিরহংকার থাকে। তারপরে সর্বদিক থেকে বিশ্বস্ত হওয়া, টাকা পয়সার হিসাব নিকাশ, ইজ্জত রক্ষার দিক থেকে, স্বামী ছাড়া অন্য কারোর সাথে কথা না বলার দিক থেকে, অর্থাৎ ইন টোটাল সর্বদিক থেকে বিশ্বস্ত হওয়া। যেমন স্বামীর এই বিশ্বাসটা অর্জন করতে হবে যে আমার স্ত্রী, আমি যদি তাকে 10টা টাকা দিই, সে এই 10টা টাকা সেভ রাখবে, সে সাংসারিক জীবনযাপন করে, সে এই 10টা টাকা কীভাবে গুছিয়ে এই 10 টাকা দিয়ে 20 টাকা বাড়ানো যায় সেই চিন্তা তার ভিতরে আছে। কিন্তু এই বিশ্বাস যদি না থাকে, এমন যদি অবিশ্বাস হয় যে আমার 10 টাকা দিছি, সেখান থেকে আরও যদি যত কমে আর কি আকাজে ব্যবহার, যেমন স্বামীর অনুমতি ছাড়া সম্পদ ব্যবহার করে, এটা নারীদের জন্য নিষেধ। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ ব্যবহার যেখানে সেখানে ব্যবহার করা নিষেধ। কিন্তু হ্যাঁ, ইসলাম অনুমতি দিয়েছে, তার যত প্রয়োজন আছে স্বামীর থেকে সে নিবে, কিন্তু বলে নিবে যে আমার এই জিনিসটা লাগে। এগুলা আসলে এই যে কথাগুলা, এগুলা তাসলিমা নাসরিনের মার্কায় যদি দেখে, অর্থাৎ নাস্তিকদের মার্কায় যদি দেখে, তখন অনেক প্রশ্ন করার সুযোগ আছে। আর যদি এগুলা ইসলামিক মাইন্ডের যদি দিক থেকে দেখে, তখন এগুলা স্বাভাবিক বিষয়, মুসলমানদের হাল হাকিকত, মুসলমানদের জিন্দিগি এরকমই হয়। আর যদি এই কথাগুলো ইসলামিক ভাবধারার এই কথাগুলো যদি তারা তসলিমা নাসরিন বা নাস্তিকদের মতো করে দেখে, তখন এর ভিতরে অনেক কথা আছে, অনেক প্রশ্ন আছে। তখন সমান সমান হিসাব, আমি এটা করছি তাহলে ওইটা কেন হয়েছে, তুমি ওইটা করছো কেন, এই অনেক হিসাব আছে। তো সর্বদিক থেকে বিশ্বস্ত, সততার দিক থেকে হোক, ইজ্জতের হেফাজতের দিক থেকে হোক, অর্থাৎ মুখ এবং সর্বদিক থেকে, অর্থাৎ এক কথা যা বুঝিয়েছি, সর্বদিক থেকে বিশ্বস্ত হওয়া, স্বামীর কথা বাইরে এক চুলো না নড়া। এই জন্য সর্বদা সত্য কথা বলা। এই সত্য কথা বলার কারণে জীবন যে কত উন্নতি হয়, তার মান যে কত উপরে ওঠে, তা ওই ব্যক্তি চিন্তা করে পারে না, পাশে যে থাকে সেই ঠিকই বোঝে। আর মিথ্যা কথায় যে ওই ব্যক্তির মান কত নিচে নেমে যায়, তখন ভাবাও যায় না, এটা কল্পনা আসে না। কিন্তু সে তো নিজে বোঝে না, সেইভাবে যে আমাকে এমন করে কেন, আমাকে এমন বলে কেন, আমাকে। কিন্তু ওই যে বিশ্বাস যে নিজে ভেঙে ফেলছে, সেই বিশ্বাসই তাকে ধ্বংস করে ফেলছে। কিন্তু এখন শুধু বলে যে আমার সাথে এটা হয় কেন, আমার সাথে ওইটা হয় কেন, আমার সাথে। বিশ্বাস যদি না থাকে, তখন তো কত কথাই আসবে না সাংসারিক জীবনে, অনেক কথা আসবে যখন বিশ্বাস না থাকে। আর বিশ্বাস আছে, বহু কথা চোখের সামনে বহু কিছু হবে, কোনো কথা আসবে না। কিন্তু যখনই বিশ্বাস তো হবে, বিশ্বাস থাকবে, তখন অনেক কিছু থাকবে, অনেক প্রশ্ন করার অপশন থাকবে, কিন্তু প্রশ্ন হবে না, কোনো কথা আওয়াজ আসবে না। ওই যে অনেকে বলে না সন্দেহ, কথায় কথায় সন্দেহ, পায়ে পায়ে দোষ। এই যে পায়ে পায়ে দোষ সেটা হলো কোন সময়, যদি বিশ্বাস না থাকে। যদি বিশ্বাস থাকে, তখন ওই পায়ে পায়ে দোষ থাকে না। তখন পায়ে মানে বিভিন্ন সময় বিভিন্ন ভুল হতেই পারে মানুষের, যাদের ভিতরে মানবিকতা আছে সে এটা ভাবে। যেমন ক্লাসের ভিতরে কোনো ছাত্র যখন পড়া পারে, যখন বিশ্বাস হয় যে না এই ছাত্রটা ভালো ছেলে, তখন কিন্তু তাকে ওস্তাদ জিজ্ঞাসা করে কম। আর যখনই মনে হয় যে পড়া জিজ্ঞাসা করতেছে দু একটা পারেন, তখনই সন্দেহ তৈরি হয়েছে, তখন অন্য প্রশ্ন তাকেও জিজ্ঞাসা করে। কারণ ওই যে সন্দেহ হয়েছে, এই কারণে তাকেও সন্দেহের কারণে প্রশ্ন করতে। আর যখন ভাবে যে না সে পারবে, তখন অনেক সময় জিজ্ঞাসা করে এমনিতেই যে পারুক, দেখি একটু বলুক, চর্চা হোক। কিন্তু তার ওস্তাদের বিশ্বাস যে ছাত্র পারে, কারণ তার বিশ্বাস আছে এই ছাত্রটা ভালো ছাত্র, তার পড়ালেখা সবসময় হয়।
ঠিক একজন স্ত্রীর যখন বিশ্বাস থাকবে সর্বদিক থেকে, তখন তার কোনো মানে অনেক সময় ভুল হলেও সে ভুলটা গণায় আসে না, তখন আর ওই বলে পায়ে পায়ে দোষ, এই পায়ে পায়ে দোষ ধরা হয় না। কিন্তু যখনই বিশ্বাস থাকে না তখনই ওই দোষ অটোমেটিকলি চলে আসে। কারণ ওই পুরুষ তো একটা প্রেশানিতে থাকে, না জানি কি হইতেছে, না জানি আমার সাথে কি হইতেছে, না জানি আমার অগোচরে কি হইতেছে, কারণ ওই যে বিশ্বাস নেই। যদি এটা মানে বিশ্বাস নাই, এটা যদি একেবারে সচক্ষে প্রমাণিত হয়, কোনো মিথ্যা যখন প্রমাণিত হয় তখন যে এই বিশ্বাসটা কত ভাঙ্গে তা এরকম যাদের সাথে সংগঠিত হয় তারাই একমাত্র বোঝে, বাইরের কাউকে বোঝানো সম্ভব না। আর একটা বিষয় হলো, একজন মানুষ যদি সত্যবাদী হয়, সত্য পথে চলার চেষ্টা করে, নিজেকে সংশোধন করার সবসময় ভালো পথে রাখার চেষ্টা করে, তার সাথে যখন এই যে অন্যায় কাজগুলো হইতেছে, তার সাথে যখন সব কিছু উল্টাপাল্টা চলতেছে, তখন সে আসলে এই বিষয়গুলো মেনে নিতে পারতেছে না। হাজার কষ্ট তার হৃদয়ের ভিতরে, কারণ সে তো ওইভাবে চলতে চায় না, সে তো 2 নম্বরে 6 নম্বরের কাজে ধারে গেছে না, তাহলে কেন তার সাথে এই কাজগুলো? সে তো অন্য কোনো চিন্তা নাই তার, যেটা সহি ধারায়। যেমন মানে একটা ভালো ছেলে করবে কি, তার দায়িত্ব হিসাব করবে, তার আয় অনুযায়ী দায়িত্ব হিসাব করবে। তখন তার দায়িত্ব কি? তার সংসার চালানো, সন্তানাদি চালানো, তার নিজের মা বাবাকে চালানো, অর্থাৎ তার স্ত্রীর শ্বশুর শাশুড়িকে চালানো। কিন্তু একটা ছেলের দায়িত্ব কখনোই না ছেলের শ্বশুর শাশুড়ি, অর্থাৎ তার স্ত্রীর মা বাবাকে দেখাশোনা করা। তো ছেলে যখন তার দায়িত্ব ঠিক রাখে, সব কিছু যদি ঠিক রাখে, তারপরেও যদি দায়িত্বর জায়গায় যে সঠিক থাকে, তারপরে যদি তার সাথে উল্টাপাল্টা আচরণ হয়, তখন এটা আসলে ওই ছেলেরা মেনে নিতে পারে না। আর ছেলে যদি অপরাধ করে নিজেও, তখন আর সেটা সে ভাবে যে আমিও তো ভুল করছি, সেও করছে, সমান সমান, মাইনাসে মাইনাস প্লাস। আসলে এরকম না, ছেলেটা যদি ভুল না করে, ভালো থাকার চেষ্টা করে, বা নিজে ভুল করলে নিজেই সংশোধন হওয়ার চেষ্টা করে, তাহলে সেই ছেলেরা নিয়ে বিচার কেন? সেই ছেলেকে নিয়ে কেন বিচারের পরিবেশ তৈরি করতে হবে? কেন বারবার তার মান ইজ্জত নষ্ট করতে হবে? এগুলো আসলে নির্বুদ্ধিতা, এগুলো আসলে ওই মেয়েদের কপাল যদি পড়ে তখন যা হয় আর কি, সেই রকম ধারার আর কি। তো সর্বদিক থেকে বিশ্বস্ত হয়, এটা একজন স্ত্রীর জন্য খুবই জরুরি। স্বামীর পাটে আসলে স্বামীকেও বলবো, এটা স্বামীর জন্য খুব জরুরি। এই যা বলছে এগুলা আনুগত্যশীলতার জায়গায় স্ত্রীকে স্নেহ করে, এটা স্বামীর জন্য জরুরি। হ্যাঁ, সব বল ধরা না। ওই যে বললাম, বিশ্বস্ত হলে আর বল ধরেও না ভালো আদর্শিক স্বামীরা। আর বিশ্বস্ত না হলে তখন বল ধরতে বাধ্য, তার পরিবেশ, সমাজ, পরিবারটা ঠিক রাখার জন্য, সন্তানাদি ঠিক রাখার জন্য বারবার এগুলো বলা জরুরি। না জানি কি হইতেছে আমার মন মতো হয় না, তখন এটা স্বাভাবিক হবেই। আর বিশ্বাস থাকলে তখন ওই ভুলগুলো আদর্শিক স্বামীরা ভুলটা ধরে না। আর কিন্তু যদি বারবার ভুল ধরে কেউ কোনো ছেলে, কিন্তু এটা উচিত না। স্বামীর মান রক্ষা করা যেরকম জরুরি, স্ত্রীর মানও স্বামীর রক্ষা করতে হয়। তবে অবশ্যই এটা রক্ষা করে যারা ভালো ছেলে। তবে স্বামীর মান রক্ষা যারা করে, তাদের ক্ষেত্রে স্বামীও স্ত্রীর রক্ষা করে। কিন্তু এই স্বামীর দিকে যখন কেউ কেয়ার না করে, সমান রক্ষা করা, তখন ওই স্বামীও হয়তো ইচ্ছা করে স্ত্রীর মানের দিকে লক্ষ্য করে না, কেয়ার করে না, বা নিজেই যদি নিজের মান নষ্ট করে, তখন আর স্বামী কীভাবে করবে? এটা একটা পয়েন্ট আছে। তো আমানতের খেয়ানত না করা, পরের পয়েন্ট, যে আমানতের খেয়ানত না করা। একজন স্ত্রীর কাছে অনেক আমানত। এই আমানত হলো তার সম্পদাদি, সংসারটা আমানত, সন্তানাদি আমানত। হ্যাঁ, স্বামীর সন্তানাদিগুলো স্ত্রীর কাছে আমানত। এদেরকে লালন পালন করানো, দেখাশোনা করা সুন্দরভাবে, হ্যাঁ, ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, স্বামীর মনটাকে জয় করার জন্য যা যা করা দরকার, এই যে আমানতগুলো, এগুলো রক্ষা করা। সামনে অগোচর মুনাফিকি কখনো না করা। সামনে একরকম, পিছনে আর একরকম। ওই যে মিথ্যার ভিতরে এটা চলে আসে। আমানত খেয়ানত হয় যখন এরকম মুনাফিকির মতো কাজ হয়। যেমন সামনে একরকম, পিছনে আর একরকম। সামনে খুব ভালো, টু শব্দ নাই, খুব ভালো, কিন্তু পিছনে গিয়ে তার বদনাম। যখনই সে সামনের থেকে আড়াল হয়, তখনই তার এই মুখ দিয়ে এই কথা সেই কথা এটা শুরু হয়ে যায়। তাই আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত করলে নিজেরই ক্ষতি। এটা আমানত আর সত্য দুইটা, বিশ্বাস। আমানত ঠিক রাখলে বিশ্বাস অটোমেটিকলি চলে আসে। আমানতের খেয়ানত হলে বিশ্বাস থাকে না। সত্য কথা বলা এবং সত্য পথে চলা, সত্যভাবে সব কিছু ম্যানেজ করা,
আর আমানতের ঠিক রাখা, এগুলা থাকলে বিশ্বাস এমনিই তৈরি হয়। আর এইগুলার ভিতরে কোনো জায়গায় গ্যাপ থাকলে তখন বিশ্বাস থাকে না, বিশ্বাস ভেঙে যায়। আর বিশ্বাস ভাঙলে তখন আর সংসারে সুখ শান্তি আসে না। তারপরে স্বামীর কথা মেনে চলা, স্বামীর কথা, এটা আনুগত্যশীলতার ভিতরে চলে আসে একটা অপশন। স্বামীর কথা মানা, স্বামী যা বলে সেটা মেনে নেওয়া। স্বামী যদি নিজের অপছন্দের যত মানে অপছন্দের একটা কাজ বলছে, তাও সেটা শরিয়া বিরোধী না হলে মেনে নেওয়া। যেমন বলছে 10 বছর কথার কথা, 10 বছর ধরে কেউ বাবার বাড়ি যায় না। এখন একটা সময় আসছে যে বাবার বাড়ি যাবে, কিন্তু হঠাৎ করে স্বামী নিষেধ করছে যে না আসলে আমার তো যাওয়া হবে না, একটা কাজ আছে বা যেতে পারবে না, যে কোনো কারণেই বলছে, রাগ হয়ে হোক বা হসে হোক বা যে কোনো কজ দেখে হোক, বলছে যাওয়া হবে না। তখন 10 বছর পরে যখন বাবার বাড়িতে যাবে, অপেক্ষার পরে একটা সময় নির্ধারণ হয়েছে, তখন যাবে, এমন একটা সময় আসছে, এমন পরিস্থিতির কিন্তু একটা ইমোশনাল অপশন থাকে। সেই পর্যায়ে যখন বলবে যে স্বামী যে না এখন যাওয়া যাবে না, ঠিক আছে হাসি খুশি, এটা নিয়ে কোনো মুখ গালাগালিও নেই, হাসি খুশি যদি আমরা কোনো মেয়ে এটা মেনে নিতে পারে স্বামীর কথা, এমন পর্যায়ে যদি স্বামীকে মানতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ এমন ভাবে কথা মানতে হবে। এমন একটা কাজ বলছে যেটা আমি ঘোর মানে এটাই মানে এমন এক স্বামী এমন একটা কথা বলছে যেটা আসলে আমি করি না, একেবারেই করি না, ঠিক ওইটা মেনে নিতে হবে, আমার যতই বিরোধী হোক, কিন্তু যেহেতু স্বামী বলছে আমি স্বামীর কথাটা মানব। এরকম অনেকে আছে স্বামীকে ছাড়া একটা শব্দ উত্তরও দেয় না। যেমন যদি বলছে আচ্ছা বাড়ির থেকে যদি বলা হয় যে বাড়িতে আসবি নাকি, আচ্ছা আলাপ করে নেই আমার স্বামীর সাথে বা ওর আব্বুর সাথে আলাপ করে। এই যে একটা আনুগত্যশীলতা, এর ভিতরে বরকত আছে। তারপরে আবার আলাপ করে নেই মানে হলো আমাকে যেতেই হবে, না গেলে আমি মন খারাপ করবো, খারাপ ব্যবহার করবো, উল্টাপাল্টা ব্যবহার করবো। এই যে মনের বিরোধী হওয়ার পরে যখনই উল্টাপাল্টা ব্যবহার করে, এটারে আদব বলে না। মনের বিরোধী হয় না, স্বামী যেমন বলছে এটাই। এই যে স্বামী বলছে এখন না যাওয়া যাবে না, এখন এই স্বামীকে কালারিং না, বরঞ্চ এইভাবে তৈরি করা যে আসলে তো এখানে সমস্যা ছিল, সমস্যা না থাকলেও ওইভাবে বলা যে আসলে দেখেন এখানে তো অসুবিধা আছে, বা আমি দুদিন পরে যাই, বা এখানে ঝামেলা আছে, এখন যাওয়া যাবে না, পরে যাবো, মানে নিজের দায়িত্ব ভান নিয়ে তারপরে বলা। স্বামীকে কোনোভাবে কারো কাছে কালারিং করা যাবে না কোনো বিষয়। স্বামী যদি দোষও থাকে, তারপরে ভালো বুদ্ধিমান মেয়েরা কখনো স্বামীকে কারো কাছে কালারিং করে না। আর যাদের মধ্যে বুদ্ধি একটু কম আছে বা ব্যাককল মার্কা হয়, মূর্খ জাতের হয়, তখন তারা করে কি স্বামীর দোষ না থাকলেও স্বামীর দোষ বানায়া তারপরে কালারিং করার চেষ্টা করে। এটা হলো ওই যে বললাম, যদি অপছন্দ থাকে বা এখান থেকে যাওয়ার চিন্তা ভাবনা থাকে সেটার কারণে করে, অথবা নির্বুদ্ধিতার কারণে করে। তারপরে স্বামীর জীবন, তার সন্তান, পরিবার সুন্দর করে সাজিয়ে রাখা, এটা যদি আমাদের ভিতরে চলে আসে, সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করতে হবে। কীভাবে আমার সন্তানের উন্নতি করতে হবে, এটা স্বামীর ভিতরে যেরকম থাকতে হবে, এই চিন্তাটা স্ত্রীর ভিতরে থাকতে হবে। কোন কাজ করলে অনেক পুরুষ মানুষের সব কিছু হয় না, এই জন্য বলছে স্বামী স্ত্রী দুজনে পরিপূরক, একজনের ছাড়া একজন সম্ভব না। এই জন্য স্ত্রীর কাজগুলো স্বামী করতে পারেন। আবার অনেক সময় স্বামী নেতা ঠিক আছে, কিন্তু পরামর্শের প্রয়োজন, এই পরামর্শদাতা হলো স্ত্রী। এখন স্বামীর কোনো কাজের সময় ভুল ধরে না, বরঞ্চ একটা পরামর্শ দেয়। এখন পরামর্শ দেওয়ার পরে যদি পরামর্শ ভিত্তিক কাজ না করে, আবার সেটা নিয়ে মন খারাপ করা যাবে। হ্যাঁ, স্বামীর যে কোনো বিষয়ে পরামর্শ করতে। আচ্ছা, যেমন অনেক সময় দেখা যায় স্বামী কিছু কিছু বিষয়ে স্বামীরা একটু অলস থাকে, যেমন বা কিছু সময় দেখা যায় সন্তানের প্রতি কেয়ার করে না, তখন বলে যে দেখো ওদের তো সময়গুলো নষ্ট হইতেছে, তুমি একটু সময় দাও, বা খুবই আদবের সাথে ভদ্রতার সাথে ওদেরকে সময় দাও, দিলে তো ভালোই হয় মনে হয়, দেখো কেমন তোমার এক্সার করে দেখো। এই যে উপস্থাপনের ধরনটা চেঞ্জ করতে হবে। এই যে এত সুন্দর করে বলছে, এখানে কিন্তু কোনো ঝামেলা আসবে না, স্বামী বোঝার চেষ্টা করো। আর যখনই বলে কি করো না করো, হ্যাঁ সন্তানের কোনো কিছু হিসাব করো না, অন্যের সন্তান নিয়ে ঠিকই ভাবো, আমার সন্তান নিয়ে কোনো ভাবো না, এই খোঁচা মারিয়া যখন কথা বলে তখনই এটা শত্রু হয়ে যায়। কিন্তু একটা পরিস্থিতিকে যখন শান্তভাবে বলে, তখন ঠিকই সে মেনে নেওয়ার চেষ্টা করে। এটা এই জায়গায় এসে যখন এই কথাগুলো আসবে, তখন এটা ভাবা যাবে না যে সে করে না কা আমি করবো কে, তা সে কি এরকম করে, স্বামী কি আমার সাথে এমন করে,
এইটা যখন মিলাতে যাবে তখনই ভাবতে হবে যে এই সুরগুলা তসলিমা নাসরিনের সুর, এই সুরগুলা নাস্তিকদের সুর, এই সুরগুলা এখন যারা ওই যে নারী অধিকার নামে বেশ্যারা অধিকার নিতে গিয়ে বেশ্যারা যে রাস্তায় নেমে আন্দোলন করে তাদের সুরের কথা হলো এই সুর। হ্যাঁ, স্বামীর কাছে আমরা দাসত্ব হবো কেন? স্বামী আমার সাথেই ব্যবহার করে কিনা, স্বামী কি আমারে মানে, তাহলে আমি স্বামীরা মানবো কেন? স্বামী কি আমারই জিজ্ঞাসা, তাহলে আমি স্বামীকে জিজ্ঞাসা করবো। হ্যাঁ, স্বামীকে আমার সাথে এমন করে সুন্দর করে কথা বলে, তাহলে আমি স্বামীর সাথে কেন ব্যবহার সুন্দরভাবে কথা বলবো? এই সুরগুলো হলো ওই যে এখন যারা বেশ্যা সুরাত নিয়ে তারপরে নারীর অধিকার নাম নিয়ে আন্দোলন করতেছে তাদের সুরে কথা। তারপরে স্বামীর সংসার, জীবনের সব কিছু ত্যাগ করে স্বামীর জীবন, স্বামীর সন্তান, স্বামীর পরিবারটাকে এত সুন্দর করে বিশ্বাস করা, ভালোবাসা, এটার উন্নতি সাধন করার চেষ্টা, কল্পনা, সর্বকিছু দিয়ে জীবন দিয়ে হলো এই চেষ্টা করা যায়। আমার পরিবার এটা শুধু স্বামীর পরিবার না, আমার পরিবার, আমার জীবন এখানে। অতএব আমি কেন এটার উন্নতি নিয়ে ভাববো না? আমি কেন আমার বাবার বাড়ি নিয়ে পড়ে থাকবো? আমি কেন আমার ভাই, আমার বোন, কে কোথায় কি আছে, ওই যেটির দরকার না সেগুলো নিয়ে আমি লাভালাভি করি? আমার সন্তান, এই দিকটা আমার সন্তানের জরুরত আছে, সন্তানের খাওয়া লাগবে, সন্তানের হাজত প্রয়োজন আছে, সেখানে আমি সেটা না রেখে ওই আজাইরা কথা বলে দিচ্ছি অমুকে কি, অমুক দেশের ওই যে মামির, খালার, চাচা, ফুফি কেমন যেন আছে, মানে এইরকম, অর্থাৎ দূর সম্পর্কের মানুষের নিয়ে গবেষণা শুরু হয়ে যায়। কিন্তু নিজের ওই সন্তানের এই দিক দিয়ে খাওয়ার প্রয়োজন, কান্নাকাটি করতেছে, খবর নেই। এটা শুধু অনেক পরিবারের ভিতরে এই সমস্যা। অর্থাৎ নিজের সন্তান পরিবার নিয়ে কোনো খবর নেই, দুনিয়ার নেতাগিরি যখন করে তখন আসলে পরিবারের শান্তি থাকে না। তো স্বামীর জীবন, তার সন্তানের জীবন, তার পরিবার, এগুলা নিয়ে একেবারে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে, এগুলার কল্যাণ নিয়ে থাকতে হবে। এমন একটা পরিবেশ আছে, আমার মেয়ের মা বা বাবা কথা বলতেছে বা ভাই কথা বলতেছে, কিন্তু এই মুহূর্তে তার স্বামী একটা সমস্যা পড়ছে বা সন্তানের একটা প্রয়োজন, তো ওই কথার চেয়ে সন্তানের কাজটা করে দেওয়া ভালো, কিন্তু আদব রক্ষা করে। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, ভাই ব্রাদার বড় কারোর সাথেই বেয়াদবি করা যাবে না। তারপরে স্বামী যদি আলেম হয়, সেখানে কয়েকটি ভাষায় স্পেশাল সতর্ক থাকা। স্বামী আলেম হলে, যাদের স্বামী আলেম তাদের থেকে যদি ভালো আলেম হয়, তাদের থেকে বরকত হাসিল করা সহজ, যেরকম সহজ, আবার তাদের সাথে বেয়াদবি করলে কিন্তু মানে ক্ষতিটাও অনেক বেশি। কেননা একটা হলো আলেমের সাথে বেয়াদবি করার ক্ষতি, 2 নম্বর হলো স্বামীর সাথে বেয়াদবি করার ক্ষতি, 3 নম্বর হলো বড়দের সাথে বেয়াদবি করার ক্ষতি। তাহলে 3টা হয়ে এক জায়গায় পড়ে যায়। আর আলেমদের সাথে সাধারণত বেয়াদবি করলে এটার পরিণতিটা অনেক কঠিন হয়, মানুষ এটা বিশ্বাস করতে পারে না যে আলেমদের সাথে বেয়াদবি করলে এটার পরিণতি অনেক কঠিন হয়। এই জন্য আলেম স্বামী অনেক ভালো, এটা অনেক নিয়ামত যে আলেম হওয়ার কারণে সে অনেক এমনিতেই তার পরিবারটা হারাম থেকে মাহরুম থাকে, হারামের পথে যায় না, অনেক ক্যালকুলেশন। অর্থাৎ আলেম স্বামী পাওয়া এটা হলো সৌভাগ্যের বিষয়। আখিরাতের দিক থেকে, টাকা পয়সার হিসাবের দিক থেকে সেটা কম বেশি সেই হিসাব তো আসবেই না, কিন্তু আখিরাতের যদি কেউ হিসাব করে বা সুসংগঠিত একটা ইসলামিক পরিবার যদি কেউ চায়, তাহলে আলেম স্বামী, আদর্শিক আলেম, সুন্নতের পাবন্দি আলেম যদি হয়, তাহলে সেই আলেম স্বামী হলে ওই স্বামীর সাথে আদব রক্ষা করলে বরকত যেরকম বেশি হবে, জান্নাতে যাওয়া যেরকম সহজ হবে, ঠিক আবার তার সাথে বেয়াদবি করলেও ধ্বংসটাও খুব তাড়াতাড়ি হবে। এই জন্য একতলা আলেম হলে, স্বামী যদি আলেম হয়, আলেমের মান রক্ষা করা এটা একটা দায়িত্ব, স্বামীর মান রক্ষা করা সেটা তো আছেই। স্বামীর মান রক্ষা করলে আলেমের মান রক্ষা করে এমনিতেই হয়ে যায়। তারপরে বড়দের সাথে আদব রক্ষা করে চলাফেরা করা, এটাও তো একটা অপশন। এই কারণে আসলে স্বামী স্ত্রী, আপনি যখন আদর্শিক কোনো আলেম বা কোনো স্বামীকে এই বিষয়গুলো কেয়ার করবেন, মেনে নেবেন বা এই বিষয়গুলো মেনে নেবেন, দেখবেন তারা আপনার সাথে আসলে দাসীর মতো ব্যবহার করবে না। তাদের সেই সেন্সটুকু আছে, তাদের সেই বিবেক আছে, তারা আপনার সাথে ভালো ব্যবহারই করবে। তাদের থেকে আপনি রিভেটে ভালো ব্যবহারই পাবেন, কখনই অন্য কিছু পাবেন না। এই কারণে ওই ভালো স্বামীগুলো কিন্তু আপনাকে নিয়ে জীবন সংসার করতেছে, কিন্তু আপনি কেন তাকে বারবার অন্যদিকে ধাবিত করেন?
আপনি কেন? তাহলে এখানে উদ্দেশ্যটা কি? আপনি যখন তাকে অন্যদিকে ডাইভার্ট করে দেন, তো ইচ্ছা করেই নিজে বলেন যে আরেকটা বিয়ে করে বলেন, বা এরকম অন্যদিকে ডাইভার্ট করেন, বা ব্যবহারের কারণ বলেন না, কিন্তু ব্যবহারের কারণে যদি সে আরেকটা বিয়ে করতে বাধ্য হয়, তাহলে কেন আপনি আপনার ব্যবহার দিয়ে তাকে ডাইভার্ট করলেন? এটা তো ড্রাইভার আপনাকে নিতে হবে। আপনার ব্যবহার দিয়ে আপনি কেন তাকে আপন করে রাখতে পারলেন না? অবশ্যই তাকে আপনাকে ড্রাইভার নিতে হবে। এই বিষয়গুলো কেয়ার করতে হবে। হ্যাঁ, আর একটা বিষয় হলো যে সব মেয়েরাই ছেলেরাই যে ভালো এরকম না, ছেলেরা খারাপ আছে, অত্যাধিক খারাপ। কিছু ভালো মেয়েরা আছে, যে ভালো মেয়েরা সব কিছু ভালো করার পরেও তাদের ভিতরে কোনো বক্র চিন্তা নাই, বাঁকা চিন্তা নাই, সব কিছু ভালো থাকার পরেও কিছু ছেলেরা অযথা এই বিভিন্ন কারণে নির্যাতন করে। তাও ওই যে অপছন্দের কারণে হইতে পারে, আগের যদি কারোর সাথে রিলেশন থাকে সেখানে অপছন্দের কারণে হইতে থাকে। এটা তার যার সাথে চলাফেরা জীবন চলাচল করে তার সাথে সেই বুঝতে পারবে যে আসলে সে কি আগের কোনো কারোর সাথে প্রতি আকর্ষণ আছে কিনা। মানুষের জীবনে এক একটা ঝামেলা থাকে, হইতে পারে, কিন্তু ওই আকর্ষণের কারণে বাস্তব জীবনে যেন কোনো মানে আকর্ষণের কারণ না, বাস্তব তওবা না করে যদি সে বাস্তব জীবনে কারোর সাথে সংসার করে, সেখানে যদি পিছনের কোনো কিছু টেনে আনে তাহলে এটা অপরাধী। আর যদি পিছনেরটা বাদ দিয়ে নতুনভাবে তার স্ত্রীকেই নিয়েই সংসার করতে, সেটা কোনো ঝামেলা হয় না যদি তওবা করে ফিরে আসে। কারণ মানুষের বলতে পদস্খলন থাকে, আবার ঠিক হয়ে যায়, আবার ভালো হয়। সবাই যে পৃথিবীতে সেফ থাকবে এরকম কোনো পয়েন্ট না। কেউ ভুল করে ঠিক হয়, কেউ ভুল না করেই সোজা পথে থাকে, আবার কেউ সারা জীবন ভালো থাকলেও শেষে যে একটা ফল্টে পড়ে গেল। কারণ এগুলো সব আল্লাহর হাতে, আর নিজের কোনো বেরহমতি কাজের কারণে আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে মানুষদের চাপাইয়া দেয়। তো সেখানে এইসবের কারণেই ঠিক স্বামী স্ত্রী যেরকম স্বামীকে অপছন্দ করছে যে কারণে, ঠিক স্বামীও এরকম, যদি স্বামী খারাপ হয়, অনাদর্শিক হয়, আদর্শহীন হয়, তাহলে স্ত্রীকেও এরকম নানানভাবে ঝামেলা ফেলানোর চেষ্টা করে। এই কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যেন সত্যবাদী হই, আনুগত্যশীল হই, আদবওয়ালা জিন্দিগি তৈরি করি, আমানতের খেয়ানত না করি, মিথ্যা ওয়াদা ঠিক রাখি, তারপরে সত্য কথা সবসময় ঠিক রাখি, এবং স্বামীকে যেন একজন নেতা, একজন মালিক স্বরূপ, মালিক যদিও না কিন্তু মালিক স্বরূপ যেন আমরা তাকে মেনে নিই। তা মেয়েরা যদি মেনে নেয় তাহলে সেখানে অবশ্যই সুখ হবে, শান্তি হবে। ওই ফ্যামিলি পরিবার থেকে কিছু ফুল ফুটবে, যেই ফুল সারা বিশ্বকে সুঘ্রাণে সুগন্ধিময় করে দেবে। এরকম পরিবারগুলো হয়ে যাক, সবার ফ্যামিলিগুলো এইভাবে হোক। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিক। সবাই সবার জন্য দোয়া করুন ইনশাআল্লাহ।